2026-এর বিধানসভা ভোট আসন্ন। এখনো পর্যন্ত কোনো দলের পক্ষ থেকে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করে উঠতে পারেনি। সম্ভবত 6ই মার্চ তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে, কিন্তু তার আগেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুগামী ও কর্মীদের তাদের পছন্দের প্রার্থীর নামে পোস্টার দেওয়া শুরু করে দিয়েছে। জল্পনা আরও তুঙ্গে ওঠে 20শে ফেব্রুয়ারি আমতলার এমপি অফিসে মহেশতলার শুধুমাত্র একজন নেতাকেই দেখতে পাওয়ায়, আর তাতেই অনেকেই ধরে নিয়েছেন মহেশতলার প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। তবে সেক্ষেত্রে দলের সিদ্ধান্তই চূড়ান্ত, এটা যেমন ঠিক তেমনি এটাও ঠিক, পছন্দ হোক বা না হোক, প্রার্থী যাকেই করা হোক তাকেই মেনে নিতে হবে সমস্ত স্তরের কর্মীদের। মহেশতলা বিধানসভার ক্ষেত্রেও তার অন্যথা হচ্ছে না। এখনো পর্যন্ত মহেশতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিয়ে বেশ কয়েকজনের নাম সামনে চলে এসেছে। তাদের মধ্যে রত্না চট্টোপাধ্যায়, শুভাশিস দাস, গোপাল সাহার পাশাপাশি আরও দুজনের নাম শোনা যাচ্ছে। সম্ভবত বার্ধক্যজনিত কারণে 2026-এর বিধানসভা ভোটে দুলাল চন্দ্র দাস দাঁড়াচ্ছেন না। শেষ মুহূর্তে যদি সব ঠিকঠাক থাকে এবং দুলাল চন্দ্র দাস ভোটে দাঁড়াতে না চান, সেক্ষেত্রে নতুন মুখ এখানে আসার সম্ভাবনা প্রবল। দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত 155 মহেশতলা বিধানসভা কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা 2,70,858 জন। এটি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত। তবে সম্প্রতি এসআইআর প্রক্রিয়ায় এই সংখ্যার পরিবর্তন ঘটতে পারে। তাছাড়া প্রতি বছর ভোটার তালিকার সংশোধনের জন্য এই সংখ্যার হেরফের হওয়াটাই স্বাভাবিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা বিভিন্ন পোস্টের ভিত্তিতে খবর 7 দিনের পক্ষ থেকে একটি জনসমীক্ষা করা হয়েছিল এবং সেক্ষেত্রে মহেশতলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে এলাকার বিধায়ক হিসেবে কাকে চাইছেন তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। এক্ষেত্রে বক্তার বক্তব্যের প্রাসঙ্গিকতা এবং দায়ভার তার নিজের। খবর 7 দিন এর জন্য কোনোভাবেই দায়বদ্ধ নয়। মহেশতলার উন্নয়নের ছবি তুলে ধরার পাশাপাশি এলাকার মানুষ কি বলছেন আসুন শুনে নিন। দেখুন, আমরা কাজকে ভালোবাসি, আমরা উন্নয়ন চাই, মহেশতলার উন্নয়ন। আমরা এটা প্রত্যেক মানুষকে আমাদের মনে রাখতে হবে যে কার হাত ধরে আগামী দিনে মহেশতলার উন্নয়ন ত্বরান্বিত হতে পারে। আমরা এরকম একটাই মানুষকে বেছে নিতে চাইছি। আজকে আপনি যদি দেখেন আমার 25 নম্বর ওয়ার্ডে, আপনারা যদি ঘোরেন তো দেখবেন যে এই ওয়ার্ডটা আমি আসার আগে পর্যন্ত, বিগত 5 বছরও আগে যখন আমি ছিলাম না, তারও আগে এই ওয়ার্ডটা ছিল অনুন্নত। 25 নম্বর ওয়ার্ড পিছিয়ে পড়া একটা ওয়ার্ড। এই ওয়ার্ডের দায়িত্ব আমি যখন থেকে নিই, ধীরে ধীরে আমরা এর উন্নয়ন করার জন্য চেষ্টা করি। কিন্তু বর্তমানে আজকে এসে আমার খুব ভালো লাগছে আপনাদেরকে বলতে যে আমরা 25 নম্বর ওয়ার্ডের উন্নয়নটা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পেরেছি। কারণ আমরা প্রত্যেক ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দিতে পেরেছি, আমরা প্রত্যেক ঘরে পাইপলাইনের সংযোগ দিতে পেরেছি, পানীয় জলের সংযোগ দিতে পেরেছি, এবং এখন পর্যন্ত আমরা প্রচুর রাস্তাঘাট অলরেডি তৈরি হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে কাজ, আর অনেক কাজ চলছে। আপনারা দেখেছেন পথশ্রী প্রকল্পের মাধ্যমে, এবং আমাদের যিনি সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি মহেশতলার মানুষের জন্য প্রায় 250 কোটি টাকা দিয়েছে উন্নয়নের জন্য। আপনারা শুনবেন, হয়তো জানবেন। এবং তার বাইরে কিন্তু 25 নম্বর ওয়ার্ড নয়, প্রায় ছোট বড় 120টা রাস্তা আমার কাজ চলছে। আপনারা শুধু আমার ওয়ার্ডে 120টা ছোট বড় রাস্তা চলছে কাজ, এবং সব রাস্তা আমরা এখন করে উঠতে পারিনি, কাজ চলছে। এটা আমাদের রমজান মাস, একটু কাজ স্লো হয়ে গেছে, তবু চেষ্টা করছি আমরা যত তাড়াতাড়ি 120টা রাস্তাকে আমরা শেষ করার জন্য। আপনি যদি আমাদের মার্কাজ এলাকায় যান, দেখবেন ওখানেও রাস্তা হচ্ছে। তারপরে আপনি যদি রাস্তার দুধারে দেখবেন যে আমরা বড় ড্রেনটার কাজ শুরু করবো খুব তাড়াতাড়ি। রাস্তা বজবজ রোডের দুপাশে আমাদের দাবি ছিল। এই সব কিছুর পেছনে যে মানুষটা আমাকে সর্বত্র সাহায্য করেছিলেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন গোপাল সাহা, যিনি আমাকে সর্বদা সাহায্য করছেন। প্রত্যেক দিন সকালে আসেন উনি, পুরো 25 নম্বর ওয়ার্ড এবং অন্যান্য ওয়ার্ড ঘুরছে, হয়তো আমার 25 নম্বর ওয়ার্ড ঘুরে এসে দেখেন এবং দেখে কোথায় কি কাজ হচ্ছে তার মনিটরিং করে। এটা আমার খুব ভালো লাগে যে মানুষটার মধ্যে একটা উন্নয়নের খিদে রয়েছে। যে মানুষটা আমাকে একদিন বলছিলেন যে আমি চাই মহেশতলা তার নিজের এ নিয়ে বাঁচুক, পরিচয় নিয়ে বাঁচুক। মহেশতলা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল হিসেবে নয়,
যে কলকাতার সাথে লাগোয়া মহেশতলা, এই পরিচয়ে বাঁচতে আমরা চাই না। আমরা মহেশতলাকে মহেশতলার মতো একটা আলাদা পরিচয় গড়ে উঠুক, সে বিভিন্ন দিক দিয়ে ডেভেলপমেন্টের ক্ষেত্রে হোক, বিভিন্ন দিক দিয়ে, সেইভাবে আমরা মহেশতলাকে তৈরি করতে চাই। তাই এই বর্তমানে যদি কারোর হাত ধরে ডেভেলপমেন্ট এগিয়ে যেতে পারে সেটা হচ্ছে গোপাল শাহ। দেখুন, দল যদি কাউকে প্রমোট করে তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু যে দল যাকে প্রমোট করবে, আমি একজন দলের অনুগত সৈনিক হিসেবে আমাকে লড়াই করতে হয়। কিন্তু আমরা চাই যে একটা নতুন মুখ এসে উন্নয়ন, যেভাবে উন্নয়নটা এগিয়ে যাচ্ছে আরো বেশি উন্নয়ন হোক, এটাই আমরা কামনা করছি। আপনার নাম? আমার নাম শেখ রেজাউল হক, আমি 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কিন্তু আসল প্রার্থী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে মহেশতলায় প্রার্থী করে পাঠাবে, আমরা সমস্ত নেতৃত্ব তার জন্য প্রাণ দিয়ে দেবো এবং তাকে রেকর্ড ভোটে জেতানোর দায়িত্ব কিন্তু আমাদের। সুতরাং সেভাবেই প্রস্তুতি নেওয়া আছে। আর আমরা তো সারা বছরই কাজ করেছি, মানুষের পাশে ছিলাম। তো আবার নতুন করে একটুখানি পরিশ্রম দিলেই আমাদের যে প্রার্থী হবে সে রেকর্ড ভোটে ছিল। দল যদি আবার দুলাল দাসকে প্রার্থী করে, যাকেই প্রার্থী করি, আমরা তাকে সমর্থন করে আমরা নির্বাচনী প্রচারে নামবো এবং জয় নিশ্চিত, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সে যেই দাঁড়া জিতবে। এবং আমরা 26টা কাউন্সিলর, প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতি, নেতৃত্ব মহেশতলার সবাই রেডি আছি। নাম যখনই ডিক্লিয়ার হবে আমরা তখনই কিন্তু নির্বাচনে ঝাঁপিয়ে পড়বো সেই প্রার্থীকে। দল যদি আমাকে দায়িত্ব দেয়, আমি সবাইকে নিয়ে কাজ করবো, আমার কাজ। দল তো কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। দল যা নির্দেশ দেবে, দল যা যেভাবে পরিচালনা করবে, দল যেভাবে প্রচার করতে বলবে, আমাদের কোঅর্ডিনেটর আছে শামীম আহমেদ, তার নেতৃত্বে আমরা লড়াই করবো। সবাই মিলে একসঙ্গে লড়াই করবো, কেউ বাদ যাবে না। দল আছে বলে আমরা আছি, দল না থাকলে আমরা কেউ থাকতাম না। দেখুন, কে কি পোস্ট করছে না করছে সেটা আমার বিষয় নয়। তাদের মনে হয়েছে তারা পোস্ট করেছে, দল তো আর বলেনি তোমরা পোস্ট করো। তাদের মনে হয় তারা পোস্ট করেছে, সেই নিয়ে আমার কিছু বলার নেই, সে করতেই পারে। সেই নিয়ে আমার সত্যি কথা বলতে ভেরি অনেস্টলি বলি, আমার ওই নিয়ে তো মাথা ব্যথা নেই। সে দল আছে, ওপর মহল আছে, তা ঠিক করবে, তারা কি করবে, এটা আমার কিচ্ছু বলো। তাই কে কি পোস্ট করলে আমার দেখার দরকার নেই, আমার কাজটা আমায় করতে হবে। তো কর্মী সভা প্রায় আমার 12টা ওয়ার্ডের মধ্যে 7খানা ওয়ার্ডে শেষ হয়েছে। এই সপ্তাহের মধ্যে আরো 2-3টে শেষ করে নির্বাচন ডিক্লিয়ার হবে। আমার যে 12টা ওয়ার্ড আছে সেই 12টা ওয়ার্ডে কর্মী সভা শেষ হয়েছে। যদি কালকে যদি নির্বাচন কমিশন ডিক্লিয়ার করে যে এই সপ্তাহে মহেশতলায় ভোট হবে, আমরা নির্বাচন করতে প্রস্তুত এবং নির্বাচনে যেতে প্রস্তুত। ফলাফল কি হতে পারে? বললাম 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, এই নিয়ে সন্দেহ নেই। আপনার নাম? আমার নাম শাহজাহান সর্দার। আপনি এখানকার বাসিন্দা? হ্যাঁ। আপনি ভোট দেন? হ্যাঁ। আপনি এই যে রাস্তাটা দেখা যাচ্ছে নতুন একদম রাস্তা, এই কত বছর বাদে এখানে রাস্তাটা হচ্ছে? এই রাস্তাটা প্রায় 20-25 বছর হতে চলছে। মানে এরকম, মানে বিভিন্ন আমাদের এইরকম রাস্তা অনেকগুলো ছিল, একটা করে সব হচ্ছে। এই রাস্তাটা প্রায় 23 থেকে 24 বছর পরে এই রাস্তাটা হলো। আগে কিভাবে যাতায়াত করতেন? আগে খুব কষ্টের মধ্যে, মানে 1 কোমর জল এরকম পরিস্থিতিতে যেতে হতো। মানে খুব জোর হলে আপনি এখন যেভাবে দাঁড়িয়ে আছেন, এই টাইমটা মাস দিয়ে আমরা শুকনো পেতাম, বাকিটা পুরো বর্ষার জল কাদায় থাকতো। এই রাস্তাটা হঠাৎ কার উদ্যোগে করা হলো? হঠাৎ এটা আমাদের 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় হাজী শেখ রেজাউল সাহেবের উদ্যোগে এবং আমাদের মহেশতলার যে উন্নয়নের কাণ্ডারি গোপাল শাহ, সেই গোপাল শাহ মহাশয়ের উদ্যোগে এটা আরো এরকম বড় বড় রাস্তা আমাদের এলাকায় অনেকগুলো করতে পেরেছি। আপাতত 3টে রাস্তা, এরকম বড় বড় রাস্তা গোপাল শাহের উদ্যোগে, আমাদের কাউন্সিলর হাজী শেখ রেজাউল সাহেবের উদ্যোগে এই রাস্তাগুলো কমপ্লিট হচ্ছে। সামনে বিধায়ক হিসেবে আমরা এখন চাচ্ছি, আমাদের সারা মহেশতলা জুড়ে যা দেখতে পাচ্ছি যে গোপাল শাহর যা উদ্যোগ বা গোপাল শাহ যেভাবে মহেশতলার মানুষের পাশে আছে, আমরা আজকে দেখছি না, এটা সেই লকডাউনের সময়, আমফান ঝড়ের সময়, মানে যে থেকে গোপাল শাহ আমরা মহেশতলার বুকে দেখছি যে উন্নয়ন ছাড়া আর কিছু চেনছে না। মানুষ যেখানে যা বিপদে পড়ছে সেখানে গোপাল শাহর কাছে গেলে সেই কাজগুলো উদ্ধার হয়ে যাচ্ছে। তা আমরা এই মুহূর্তে নতুন কিছু চিন্তা ভাবনা করতে পারছি না গোপাল শাহ ছাড়া। উনি বিধায়ক দীর্ঘদিন তো ছিলেন বা আছেন, এই মুহূর্তেও আছে, কিন্তু ওনার বয়স হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে বয়স হয়ে গেছে, এলাকার মানুষ বিধায়ককে, একটা বিধায়ক হলে যে এলাকায় দেখবে যে এটা বিধায়ক, মেয়ে ছেলে বলুন বেটা ছেলে বলুন, বিধায়ককে চেনার একটা ব্যাপার থাকে। আমরা আমাদের দুলাল দাস মহাশয়কে আমরা শ্রদ্ধা করি, উনি দীর্ঘদিনের এমএলএ। এবার আমরা চাই একটা নতুন মুখ আসুক, দৌড়ঝাঁপ করতে পারবে এরকম একটা মুখ চাই। সেটা এখন দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের মহেশতলায় গোপাল শাহ যোগ্য।
বিধায়ক হিসেবে দেখতে গেলে আমার এখানে আছে আমাদের গোপাল শাহ মহাশয়কে আমার চাই, এবং শুধু আমি না, আমাদের এখানে যত জনগণ আছে সবাই গোপাল শাহ মহাশয়কে চাই। কেন বিগত উনি 2 বছর ধরে যা কাজ করছে, যা গরিবের মানুষের পেছনে ওনার কাজ লেগে আছে, যেভাবে গরিব মানুষকে উদ্ধার করছে, আশা করি ওনার থেকে বেটার কেউ করবে না। চাইছি না, ওনাকে আমরা পাশে পাইনি কোনোদিন, ওনাকে আমরা কোনোদিনই পাশে পাইনি। যেহেতু গোপাল শাহ মহাশয় যেই থেকে এসছে 34 নম্বরের কাউন্সিলর হিসাবে, আর দায়িত্ব যেটুকু আমাদের পেয়েছে 3500 থেকে আরও 6টা ওয়ার্ডের দায়িত্ব পেয়েছে, তারপর থেকে উনি গরিব মানুষের পাশে যেভাবে আছে, আশা করি আমি কাউকেও কোনোদিন খুঁজে পাবো না এরকম। আর বিগত আরও 20 বছর ধরে হলে ওনার মতো মানুষ পাওয়া যাবে না। মহেশতলার বিধায়ক যিনি আছে দুলাল চন্দ্র দাস, উনি যদি থাকে তো খুবই ভালো। আর নাহলে নতুন মুখ দেখতে হলে আমাদের একদম 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল শাহকে আমরা চাই। কেন? আমরা গোপালদার যে উন্নয়নটা দেখেছি সামাজিক মাধ্যম দিয়ে, যে ওনাকে যে কোনো মানুষ ওনার কাছে এসে ফেরত যায় না, অপেক্ষা করতে হয় না, যে মানুষটাকে ডাকলেই পায়। নেতার মতো হয়, কিন্তু গোপাল শাহর মতো না। আমাদের এটা চোখে পুরো প্রমাণ। সব কিছুর দিক দিয়ে, রাস্তাঘাট, পানীয় জল, কেউ এলো ওষুধের দিক দিয়ে বললো যে দাদা এটা লাগবে, দাদা সঙ্গে সঙ্গে, কোনো বলে না যে অপেক্ষা করো, আমি আছি, বাইরে বসো, এরম কোনো নয়। নেতা আমি যদি মনে করি যে নেতা একটাই গোপাল শাহ, হঠাৎ করে খুবই উন্নত। যদি দাদার হাতে মহেশতলা পড়ে, আমার মনে হয় মহেশতলা একটা নতুন প্রাণ ফিরে পাবে। যেমন 34 ওয়ার্ড পেয়েছে, 34 ওয়ার্ডটাকে দাদা এমনভাবে সাজিয়েছে, আমার মনে হয় দাদার হাতে যদি মহেশতলা পড়ে, মহেশতলাটা একটা নতুন সাজে রূপান্তরিত হবে। আবার জল ছিল, বন ছিল, সব বনের ওপর দিয়ে, জলের ওপর দিয়ে যাওয়া আসা হতো, খুব কষ্ট হতো, বহুত ছেলেপুলেদের কষ্ট হতো, অনেক কষ্ট হতো। ছেলেপুলেরা পরে রেখা আবার কিছু হতো না। এখন এখন মোটামুটি হবে, চলবে। এখন মোটামুটি আছে। আমার নাম মনিরা দিদি। আমরা বর্তমানে এখন দুলাল দাস উনি আছে, আমাদের কোনো আপত্তি নেই, কোনো আমাদের সমস্যা নেই, উনি আছে থাকুন। কিন্তু আমাদের নতুন যদি কোনো মুখ চাই, তাহলে আমরা গোপালদাকেই চাই। কিছুই মানে কাজ করছে, উনি আমাদের কাছের লোক, ওনাকে দিয়েই আমরা মানে এ করতে চাই, ওনাকেই চাই। আপনার নাম? মুসলিমা বিবি। টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন। এই দিকে বাম দিকে আছে একটা। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।